বা যারা একটু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। আগেই বলছে যাদের ফ্যামিলি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো এই ভিডিওটা তাদের জন্য না, যাদের একটু মিডল ক্লাস ফ্যামিলি তাদের জন্য স্পেসিফিক্যালি ভিডিওটা। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি অস্ট্রেলিয়া সিডনি থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা কন্টেন্ট নিয়ে। সেটা হচ্ছে, আপনারা অনেকেই অস্ট্রেলিয়াতে আসার জন্য অ্যাপ্লিকেশন করেন স্টুডেন্ট ভিসাতে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা অনেকেই শুরুতে অনেক ভুল ডিসিশন নেয়, যার কারণে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা অতটা স্ট্রঙ্গার হয় না এবং তাদের অস্ট্রেলিয়া আসতে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। সো এই মিস্টেকগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। সো আপনারা অনেকেই মনে করেন যে অস্ট্রেলিয়া আসতে গিয়ে একটা ভালো ইউনিভার্সিটি আমরা চুজ করব, এবং সেটা হতে পারে লেভেল 1। আমরা সর্বপ্রথম চিন্তা করি ম্যাককিউরি ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি, ইউটিএস। বেসিক্যালি এই ভিডিওটা তাদের জন্য, আমি একটু ক্লিয়ার করে দিই, যাদের হচ্ছে একটু ফাইন্যান্সিয়াল একটু মানে সমস্যা আছে, বা যারা একটু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। আগেই বলছে যাদের ফ্যামিলি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো এই ভিডিওটা তাদের জন্য না, যাদের একটু মিডল ক্লাস ফ্যামিলি তাদের জন্য স্পেসিফিক্যালি ভিডিওটা। ওকে, আচ্ছা। এবং যারা অস্ট্রেলিয়াতে আসতে চান শুধুমাত্র তাদের জন্য। আচ্ছা, সো অনেকেই আছে যে যারা ইউটিএস অথবা ম্যাককুয়ারি ইউনিভার্সিটি বা আরএমআইটির মতো হচ্ছে ভার্সিটি বা মোনাশ ইউনিভার্সিটির মতো ভার্সিটিতে পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া আসতে চায়, এবং ওগুলাতে অ্যাপ্লিকেশন প্রসেস জানতে চায়। পরে ওগুলো টিউশন ফি দেখে কিন্তু ডেফিনেটলি তারা আর ফার্দার প্রসেসে যায় না। অনেকেই মনে করে যে অস্ট্রেলিয়া আসতে হয়তো 25 লাখ, 30 লাখ, 35 লাখ এত টাকা লাগে, প্রচুর টাকা লাগে, এক্সপেন্সিভ। ওরা আসলে এইসব লিভিং কস্ট এক্সপেন্সেস এগুলো কিন্তু ওরা বিয়ার করতে পারবে না। আচ্ছা, সো আপনাদের বাজেট যাদের খুবই কম, অ্যাটলিস্ট 18 লাখ বা 20 লাখের ভেতরে, এবং অস্ট্রেলিয়া এসে সুন্দরভাবে সার্ভাইভ করতে চাচ্ছেন, ইয়েস ডেফিনেটলি ইউ ক্যান। সেটার জন্য আমি প্রসেস বলে দেবো কিভাবে কি। ফার্স্ট অফ অল, আপনি আরএমআইটি, ইউটিএস, মোনাশ এই লেভেল 1গুলো বাদ দেন, এগুলোর টিউশন ফি কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। আপনি চিন্তা করবেন যে একটু লো টিউশন ফিজের ভেতরে ভালো কোয়ালিটির ইউনিভার্সিটিগুলো কী কী। নাম্বার 1 ফ্যাক্ট এটা। নাম্বার 2, কোনটার ভিসা রেশিও হাই। ডেফিনেটলি আমরা যদি দেখা যায় একটু ইউটিএস বা আরএমআইটির কথা বলি, হ্যাঁ ওগুলা ভিসা রেশিও ভালো, সবাই ভিসা পাবে, 100% শিওর ভিসা পাবে, লেভেল 1 মানে লেভেল 1 ইউনিভার্সিটি। বাট আমি অনেকগুলো ফাইল নিয়ে কাজ করছি, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি যেটা অবজার্ভ করছি, ওইসব ভার্সিটিতে কিন্তু ভিসা আসতে একটু টাইম লাগে। বাট তুমি যদি যেগুলো ভিসা রেশিও অনেক হাই ওগুলাতে অ্যাপ্লাই করো, ডেফিনেটলি তোমার ভিসা হবে এবং খুব কুইকলি চলে আসবে। তো আমি ফার্স্ট অফ অল আমার ইউনিভার্সিটি যেটা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির কথা বলবো। ডেফিনেটলি এটা ভিসা রেশিও অনেক হাই। সিকিউ ইউনিভার্সিটি আছে, আরও অনেক ইউনিভার্সিটি আছে, আমি স্পেসিফিক ডিটেলস দিয়ে দিব। আপনারা আমার ফেসবুক আইডি ফারদিন সামান রিদম ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, অ্যান্ড আমার ফেসবুক আইডিতেও সার্চ করে অ্যাড করে রাখবেন আমাকে, ওখানে ফার্দার ডিটেলস পাবেন এখানে। আচ্ছা, সো এটা গেল আপনি ইউনিভার্সিটি ভিক্টোরিয়া বা সিকিউর মতো ভার্সিটি এগুলো চুজ করবেন। এগুলো টিউশন ফি হচ্ছে কত, 10 লাখ, 11 লাখ। বা দেখা যায় মনাস, ইউটিএস ওগুলো মোর দেন 15 লাখ, 18 লাখ এরকমই চলে যায়। তো বাদ দেন, এত টিউশন ফি হাই নিয়ে লাভ নেই। অস্ট্রেলিয়া আসার মেইন যদি প্রায়োরিটি থাকে আপনার, আপনি হচ্ছে চিন্তা করবেন যে কীভাবে ইজিলি ঢোকা যায়। দেন আপনি ভিক্টোরিয়াতে আসার পরে আপনি আর কি কি মিস্টেক করতে পারেন। আপনি মিস্টেক করতে পারেন হয়তো ভুল কোনো এজেন্সিতে যাওয়ার মাধ্যমে। আপনি দেখবেন একটু অস্ট্রেলিয়া গ্রুপ আছে স্টুডেন্টসের জন্য, স্টুডেন্টস ফ্রম অস্ট্রেলিয়া বা এরকম। তো সেক্ষেত্রে সেখানে আপনি সার্চ করবেন বা সবাইকে জিজ্ঞেস করবেন যে অস্ট্রেলিয়ার জন্য বেস্ট বা হচ্ছে সাপোর্টিভ এজেন্সি কোনটা। ডেফিনেটলি আপনি আমাদের এজেন্সির নাম পাবেন, ইউনিলিঙ্ক গ্লোবাল সলিউশনস। ওকে, একটা নাম হলেও পাবেন, একটা না, আপনি দেখবেন কমেন্ট বক্স ভরে গেছে আমাদের ইউনিলিঙ্ক গ্লোবাল সলিউশন দেখে, নাম দেখে। ওকে, সো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। ওকে, এই কাজটা করবেন। মানে যদি আপনি মানে ট্রাস্টের জন্য, অনেকে ট্রাস্ট ইস্যু থাকে, এই কারণে বললাম যে আপনারা এটা সার্চ করবেন। ডেফিনেটলি আমাদের ভিসা রেশিও আমার ফেসবুক আইডিতে সব জায়গায় দেখতে পারবেন। আমাদের অ্যাটলিস্ট প্রতিদিন প্রায় 5 থেকে 6টা করে ভিসা হয় আলহামদুলিল্লাহ। সো মাঝে মাঝে হয়তো একটু কম যায়, মাঝে মাঝে আবার অনেক বেশি যায়, এরকম আর কি। বাট ডেফিনেটলি আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকভাবে প্রফেশনালি সাপোর্ট করার চেষ্টা করি স্টুডেন্টদের জন্য। অ্যান্ড আমাদের হচ্ছে যারা কাউন্সিলর আছে বা কনসালটেন্ট আছে সবাই একদম বেস্ট আপনাকে এফোর্ট দেওয়া ট্রাই করবে ইনশাল্লাহ। অ্যান্ড আমি তো আছি আপনাকে হেল্প করার জন্য, পিটিএ থেকে শুরু করে আসছিল আসা পর্যন্ত। ওকে, সো এই জিনিসটা চুজ করবেন, উল্টাপাল্টা এজেন্সিতে যাবেন না। অ্যান্ড আপনাদের হচ্ছে ব্যাংক সাপোর্ট যা যা দরকার সেগুলো আমার থেকে বুঝে নেবেন, কিভাবে কি করতে হবে আমি আপনাকে গাইড করবো। আপনি আমাকে ফেসবুক আইডিতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা পেজ। ভাই, এই ডিজিটাল যুগে আমাকে বের করা কিন্তু কোনো কষ্টের ব্যাপার না। আপনি আমার আইডি সার্চ দিলে চলে আসবে, ফারদিন জামান রিদম লিখলেই চলে আসবে। ওকে, সো এই কাজগুলো যদি করেন এবং ঠিক মতো হচ্ছে আমার গাইডলাইন মতো চলেন, যে আমরা কখন টিউশন ফিটা দিব, টিউশন ফি দেওয়ার পরে কি কি করতে হবে, হ্যাঁ জিএস সাবমিট করতে হবে, লয়ার ভালো লয়ার, এক্সপার্ট লয়ার চুজ করতে হবে, উল্টাপাল্টা লয়ার চুজ করলে হবে না। ওকে,
সো লয়ারের কাজটা কিন্তু ডেফিনেটলি মাস্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড ইয়া এইসব সব এক্সপার্ট লয়ারদের কাজ করালে আপনি কিন্তু ডেফিনেটলি ভিসাটা 100% হবেই। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে ইনশাল্লাহ আমার ইনবক্সে অথবা এই ইউটিউবে ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন বা টিকটকের ভিডিওতে কমেন্ট করতে পারেন। অ্যান্ড ডেফিনেটলি আমার ফেসবুক আইডিতে মেসেজ দিবেন আমাকে। অ্যান্ড আপনারা যারা অস্ট্রেলিয়া আসতে চান, IELTS দিবেন নাকি পিটিএ দিবেন? ডেফিনেটলি বলবো পিটিএ দিবেন, জাস্ট ফার্স্ট প্রায়োরিটি পিটিএ। আমার IELTS স্কোরও ছিল, পিটিএ স্কোরও ছিল, বাট আমি কিন্তু পিটিএ দিয়ে অস্ট্রেলিয়া আসছি। কারণ কি? কারণ পিটিই কিন্তু ডেফিনেটলি অস্ট্রেলিয়ার ফার্স্ট প্রায়োরিটি থাকে, মানে পিটির অনেক বেশি ইজি অ্যান্ড কনভেনিয়েন্ট আইএলসের চাইতে। অ্যান্ড ডেফিনেটলি এখানে পিআরের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন পিটি উইল বি দ্য বেস্ট অপশন আমি মনে করি পিআরের জন্য অস্ট্রেলিয়াতে। অ্যান্ড ইয়া অনেকেই বলে যে ভাইয়া পিটিএ দিলাম, পরে আমি যদি অস্ট্রেলিয়া না হলে আল্লাহ না করুক অন্য কান্ট্রিতে কীভাবে কি অ্যাপ্লাই করবো? পিটিএ কি সব কান্ট্রি অ্যাকসেপ্ট করে? ডেফিনেটলি পিটিএ কিন্তু সব কান্ট্রি অ্যাকসেপ্ট করে। সো এসব মানে রুমার্স বাদ দেন যে অ্যাকসেপ্ট করে না, ওইটাতে করে না, সব জায়গায় করে। পিটি একটা ইন্টারন্যাশনাল এক্সাম। ওকে, সো আমাদের কিন্তু জুন মাসের 14 তারিখ থেকে পিটির নিউ ব্যাচ শুরু হচ্ছে। ইনশাল্লাহ সবাই ক্লাসে উপস্থিত জেনে থাকেন। ওকে, সো আপনাদের জন্য একটা ডিসকাউন্ট করে দেবেন ইনশাল্লাহ। অ্যান্ড অফিসিয়ালি আরও অনেক সাপোর্ট পাওয়া। সো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।